হাই গাইস, এই যে পাবদা মাছের ঝাল বানাবো আজকে সর্ষে পোস্ত দিয়ে। তো এখানে পাবদা মাছটাকে আমি নিজে বাড়িতে কুটে নিয়েছি, পুরো ভালো করে কুটে ভালো করে ফ্রেশ করে ধুয়েছি অনেকবার ধরে। তো এখানে আমি হাতে মশলা বানাবো আর ধনেপাতা একটু দেবো। তো এখানে আছে গোটা রসুন ছাড়ানো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ওই 4-5টা করে আছে, আর একটু মরিচ আছে, গোটা মরিচ, আর সর্ষে পোস্ত আছে। এগুলো বাটবো, ধনেপাতাটা কুচিয়ে দেবো নামানোর আগে। তারপরে এখানে আছে চিনি টেস্টের জন্য, ব্যালেন্সের জন্য নুন, আর কালো জিরে ফোড়নের জন্য হলুদ আছে, আর একটুখানি জিরে গুঁড়ো আছে। তো যারা চিনি খান না তারা চিনি দেবেন না, আমি দিই সব তরকারিতে, শাকসবজিতে বেশি বেশি দিই, আর মাছ মাংসতে একটু একটু সামান্য সামান্য দিই কালারের জন্য। আর এখানে আজকে এর সাথে পেঁপের ছেঁচকি হবে। তো মাছটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখানে আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ যেরকম লাগবে আর কি, হলুদ সেরকমই দিলাম, দিয়ে এবার আমি মাখবো ভালো করে। এই মাছের গায়ে কাঁটা ফাটা থাকে না বাইরে, তো হাতে লাগার কোনো ভয় নেই। এটা আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, জলটা ভালো করে শুকনো করে ঝরিয়ে নিয়েছি। তো একটুখানি সর্ষের তেল দেব, এটা যাতে ফটাং ফটাং করে ফেটে না আমার হাতে লাগে, তার জন্য। তো এসব মাছ যতই তেল দাও যাই দাও ও ছিটকাবেই, ফাটবেই, যেহেতু এদের আঁশ নেই। বোয়াল, পাবদা, ট্যাংরা এগুলো ফাটে এরমভাবে। তো এটা রেখে দিলাম, দিয়ে আমি এবারে মশলাটা করে নেবো। তো রসুনগুলো আমি কিন্তু বাটবো না, একটু জাস্ট থেঁতো করবো কালো জিরের সাথে, যেহেতু ওগুলো ফোড়নে দেবো। তো আমি তুলে নিয়েছি রসুন থেঁতো করে, এবার আমি সর্ষে পোস্তটাকে বেটে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। তো আমি শিলে মশলা বেশিরভাগ সর্ষে আর পোস্ত, যখন আমি যে কোনো মাছের ঝাল করি, যদি সর্ষে দিয়েও শুধু করি আমি শিলে বেটে নিই, আর পোস্ত দিয়ে করলেও শিলে বেটে নিই। আর বাটাটা একদম যে খুব মিহি হবে সেরকম না, একটু জাস্ট একটু সামান্য সামান্য একটু খিচে থাকবে, ওটা দিলে টেস্টটা বেশি হয়। তো এখানে দেখুন আমি লঙ্কা আর মরিচ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, মরিচ এটাও আমি বেটে নিচ্ছি জল দিয়ে দিয়ে। আমার যেন দুপুরবেলার রান্নাটা আর মাছ বিশেষ করে হাতে মশলাটা করে নিলে আমার খুব ভালো লাগে, মানে খেতে তরকারিটা খুব টেস্ট হয়। কারণ আজকাল কেনা মশলায় যা ভেজাল আর যা কালার, একদমই পছন্দ হয় না আমার। তো এখানে আমি তেল গরম করে একটা একটা করে মাছ দিয়ে সব ভেজে তুলে নিয়েছি। তো এবারে তাতে কালো জিরে দিয়ে দিলাম, ওই কড়াতেই আর কি, আর একটু তেল দিয়ে গরম করে। তো কালো জিরে দিলাম, দিয়ে রসুনটা থেতো করে দিয়ে দিয়েছি, আর লঙ্কা বাটা ফাটাগুলো সব দিয়ে দিয়েছি, আর এখানে যা ছিল নুন হলুদ চিনি আর এগুলো সব দিয়ে দিলাম, আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আমি একা হাতে ক্যামেরা করছি বলে আমি পরপর দিয়ে দিচ্ছি, কেউ ক্যামেরা করলে সেটা একটা একটা করে দেওয়া যায়। এটা আমি একটা হাতে যেহেতু ক্যামেরা করছি, ওই জন্য মাছ ভাজাটাও পুরো দেখাতে পারলাম না তাড়াতাড়ি করে। তো ওটা ভাজা করে সর্ষেটা লাস্টে দিয়েছি, দিয়ে 2-3 মিনিট মতো ভেজেছি, বেশি না ভাজা, ওটা তাহলে তেতো হয়ে যাবে। ওটা ভেজে এবার গরম জল ছিল ওটা দিয়ে দিয়েছি, দিয়ে যখন ফুটে গেছে ঝোলটা 5 মিনিট মতো, তখন মাছটা দিয়ে দিলাম। এদিকে আমার পেঁপের ছেঁচকি রেডি। পেঁপেতেও আমি একই দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে একটু চিনি দিয়ে ওটা চাপা দিয়ে ওটা করেছি। আর এটা মাছের ঝাল আমার রেডি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, যারা আমার রান্না ভালো লাগে, যাদের আর কি আমার সব রান্না ভালো লাগে, ভিডিও ভালো লাগে, তো যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটাকে ফলো করবেন, আমার পেজটাকে, আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে লাঞ্চে ছিল এই যে পাবদা মাছের ঝাল আর পেঁপের ছেঁচকি আর গরম গরম ভাত। তো প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আর কি, আর যারা পুরনো তারা একটুখানি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা, বাই।